হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চ্যাপ্টার এমসিকিউ সলভ সিরিজের আরও একটি ভিডিওতে স্বাগতম। এই ভিডিওতে আমরা চলন ও অঙ্গচালনা চ্যাপ্টারের এমসিকিউগুলো সলভ করব। কিন্তু কথা হচ্ছে ভাইয়া, চলন ও অঙ্গচালনা চ্যাপ্টারটি আমাদের অনেকেরই কঠিন লাগে, তাই আমি প্রথমে এই চ্যাপ্টার থেকে যেই টপিকগুলো হতে একটু বেশি কোশ্চেন আসে সেই টপিকগুলো একটু পড়িয়ে দেওয়ার ট্রাই করব। ওকে, আচ্ছা, প্রথমে দেখো ভাইয়া, আমাদের যে মস্তিষ্কের যে করটি আছে, এই করটির যে অস্থি সংখ্যা মানে কি কোনটা কি এগুলো আসে। ওকে, সো প্রথম কথা হচ্ছে আমাদের যে কঙ্কালতন্ত্রের একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল আর একটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। ওকে, সো অক্ষীয় কঙ্কাল হচ্ছে 80টি, তার মধ্যে যে করটি আছে তার মধ্যে করটি হচ্ছে 29টি। এখন কথা হইতেছে ভাইয়া, দেখো এই করটির এই করটির মধ্যে রয়েছে কি কি? মুখমণ্ডলীয় অস্থি, করটিকা, কর্ণাস্থি এবং হাইওয়েড। ওকে, সো এখন কথা হইতেছে এই 29টা অস্থির মধ্যে যে আমরা যে করটিকা বলতেছি এই করটিকার অস্থিগুলো হচ্ছে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পেরাল, অক্সিপিটাল, স্ফেনয়েড, অ্যাথময়েড। এখন এগুলো আমাদের অনেকের মনে থাকে না। সো ভাইয়া, একটু তোমার যে কপালের পাশে যেই অস্থিটা থাকে এটা হচ্ছে ফ্রন্টাল। তারপর এই কপালের পিছনে দুই ভাগে দুইটা অস্থি থাকে। ওকে, আমি একটু হয়তো দেখানো সম্ভব হচ্ছে না, আমি জাস্ট দেখাইলাম। দুই সাইডে দুইটা অস্থি থাকে মাথার পিছন দিকে, এই দুইটা হচ্ছে প্যারাইটাল। তারপর কানের সাইডটা এই পাশটা আর এই পাশটা নিচের দিকে আর কি। সো এই সাইডে থাকে হচ্ছে টেম্পেরাল। ওকে, তারপর স্ফেনয়েড, অ্যাথময়েড এগুলো ভিতরে থাকে, এগুলো একেবারে ভিতরে থাকে, মস্তিষ্কের ভিতরে থাকে। এখানে এভাবে দেখানো সম্ভব হচ্ছে না। স্ফেনয়েড, অ্যাথময়েড ভিতরে থাকে। তাহলে কি বললাম? কপালের যে সাইডটা আছে এদিকে থাকে হচ্ছে কি ফ্রন্টাল। তারপরে দুই ভাগে ভাগ হয়ে দুইটা অস্থি থাকে হচ্ছে টেম্পেরাল। তারপরে কানের পাশে যে দুই পাশে থাকে এটা হচ্ছে এখানে এক পাশে আর এখানে এক পাশে, এটা থাকে হচ্ছে টেম্পারাল। আর মাঝখানে কি প্যারাইটাল। আর স্ফেনয়েড, অ্যাথময়েড ভিতরে। ওকে, সো তোমরা দেখবা যে এখানে যে জোড়া অস্থি হচ্ছে পেট, মনে রাখবা পেট, পেট বানাম এভাবে করবা। প্যারাইটাল আর টেম্পেরাল, প্যারাইটাল আর টেম্পেরাল হচ্ছে কি জোড়া অস্থি, প্যারাইটাল আর টেম্পেরাল হচ্ছে জোড়া অস্থি। ওকে, আর বাকিগুলো সব সিঙ্গেল অস্থি। এখানে সব মোট 8টা অস্থি আছে। অর্থাৎ করটিকাতে অস্থির সংখ্যা কয়টি? 8টি। করটিকা অস্থির সংখ্যা কয়টি? 8টি। তারপর আসো মুখমণ্ডলীয় অস্থি। এখানে 14টি অস্থি আছে। এখন মুখমণ্ডলীয় অস্থি কি কি? অনেক সময় প্রশ্ন আসে কোনটা করটিকার অস্থি, কোনটা মুখমণ্ডলীয় অস্থি। ওকে, সো মুখমণ্ডলীয় অস্থি আমরা এভাবে মনে রাখতে পারি যে মামার জানালাই ভোমার পেলাম। ওকে, এগুলো দিয়ে মনে রাখবো। ওকে, কীভাবে মনে রাখতে পারি? মামার মেক্সিলা মেন্ডিবল, মামা মেক্সিলা মেন্ডিবল। তারপর জানালাই জাইগোমেটিক, যাতে জাইগোমেটিক, না নেজাল, লা ল্যাক্রিমাল, জানালাই ইনফিরিয়র। তারপর ভোমার পেলাম থেকে প্যালেটাইন, পেলাম থেকে কি প্যালেটাইন। সো এগুলোর মধ্যে আমরা মনে রাখবো যে দুইটা অস্থি হচ্ছে, সরি, দুইটা, এই যে এক আর এই এক। ওকে, সো এটাকে আমরা এভাবে মনে রাখতে পারি যে মা আর ভাই সিঙ্গেল, মা ভাই কি সিঙ্গেল, মা ভাই সিঙ্গেল। অর্থাৎ মা ভাই শুধুমাত্র একটা একটা করে থাকবে আর বাকিগুলা কি কি হবে? ডাবল থাকবে। মা ভাই সিঙ্গেল থাকবে এবং বাকিগুলা ডাবল থাকবে। হোপফুলি যে আমরা এইটা পারবো। ওকে, তাহলে মামার জানালাই ভোমার পেলাম, এর মধ্যে মা ভাই সিঙ্গেল থাকবে আর বাকিগুলা সব একটা একটা করে থাকবে। তারপর কর্ণাস্থি, এটা খুবই সহজ। কর্ণাস্থি মেলিয়াস, ইনকাস, স্টেপিস দুইটা দুইটা করে 6টা থাকবে। মেলিয়াস, ইনকাস, স্টেপিস। তাহলে করটিকার অস্থি 8টি, মুখমণ্ডলীয় অস্থি হচ্ছে 14টি। মুখমণ্ডলীয় অস্থি কয়টি? 14টি। কর্ণাস্থি হচ্ছে কয়টি? 6টি। এবং হাইওয়েড অস্থি হচ্ছে 1টি। মোট যদি তুমি যোগ করো তাহলে 29টি হবে। মোট যদি যোগ করো 29টি হবে। এখানে আরেকটা জিনিস আমরা মনে রাখবো ভাইয়া, যে তুমি দেখো করটিকায় 8টি 6 ধরনের, এখানে কয় ধরনের আছে? 6 টাইপ, 6 টাইপস কি রয়েছে? 6 টাইপস অস্থি আছে, 6 টাইপস অস্থি আছে। আর সবগুলো যদি মিলাই তাহলে আমাদের এখানে মোট 18 ধরনের অস্থি আছে। করটিকাতে 18 ধরনের মোট 29টি অস্থি আছে, যে ইম্পর্টেন্টগুলো জাস্ট আমি বলছি। আর করটিকাতে 8টি 6 টাইপের অস্থি আছে। ওকে, কারণ পেট এখানে কি সিঙ্গেল।
ওকে, এখন নেক্সট, এখন হাইওয়েড তরুণাস্থি কি এটা ইউ আকৃতির হয়, হাইওয়েড তরুণাস্থি ইউ আকৃতির হয়, এটা একটি থাকে। ওকে, সো হোপফুলি এটা বুঝতে পারছি। নেক্সট, আচ্ছা, তারপর হচ্ছে মেরুদণ্ড। সো মেরুদণ্ডের অস্থিগুলো একটি ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে মেরুদণ্ডের সার্ভাইকাল কশেরুকা বা সার্ভাইকাল কশেরুকা হচ্ছে 7টি, থোরাসিক কশেরুকা হচ্ছে 12টি, ল্যাম্বার কশেরুকা 5টি, স্যাক্রাম 1টি, কক্কিক্স 1টি। সো এখানে যে স্যাক্রাম, এটা প্রথমে থাকে সেক্রাল হিসেবে, যেটা থাকে 5টা সেক্রাল, এবং এখানে কক্কিক্সিয়াল থাকে 4টা, এটা হচ্ছে শিশুদের দেহে, এবং পূর্ণবয়স্কতে কক সেক্রালটা পূর্ণবয়স্কে স্যাক্রামে পরিণত হয় একটা, এবং কক্কিক্সিয়াল 4টা, পূর্ণবয়স্কে একটি একটি কক্কিক্সে পরিণত হয়। সো এটা হোপফুলি তোমরা এগুলো জানো, সো আমি এগুলো বললাম না। সো মেরুদণ্ডের মোট কশেরুকা কয়টা? 26টা, মোট কশেরুকা 26টা। তারপর হচ্ছে বক্ষ অস্থি, বক্ষপিঞ্জর, বক্ষপিঞ্জরে স্টারনাম হচ্ছে একটা, স্টারনামে কি, স্টারনামের 3টা অংশ আছে, মেনুব্রিয়াম দেহ, এবং যে জিফয়েড প্রসেস সম্ভবত। পরশুকা, পরশুকার প্রতি পাশে 12টি। ওকে, সো কি বললাম, প্রতি পাশে 12টি, মোট 24টি পরশুকা থাকে। এখন এই মোট হচ্ছে 25টি। এখন পরশুকার মধ্যে তুমি দেখবা প্রতি পাশে 12টি, দুই পাশে হচ্ছে মোট 12 জোড়া, ঠিক আছে? সো হোপফুলি বুঝতে পারছি। তারপর হচ্ছে বাহু, বাহুর মধ্যে জানি হিউমেরাস, রেডিয়াস, আলনা এগুলা থাকে। হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল। তো মনে রাখবো আমরা যে বাহুর মধ্যে কিন্তু কার্পাল, মেটাকার্পাল এবং ফ্যালাঞ্জেস, এই ফ্যালাঞ্জেস যেটা আছে এটা হচ্ছে পায়ের অস্থিতেও থাকবে এবং বাহুর অস্থিতেও থাকবে। কিন্তু বাহুর ক্ষেত্রে যেহেতু কার্পাল, পায়ের ক্ষেত্রে সেটা টার্সাল, বাহুর ক্ষেত্রে মেটাকার্পাল, পায়ের ক্ষেত্রে মেটাটার্সাল। ওকে, তো আর সবচেয়ে বড় অস্থি হচ্ছে ফিমার, সবচেয়ে বড় অস্থি হচ্ছে কি ফিমার। ওকে, আর পায়ের অস্থি আরও কী কী আছে? টিবিয়া, ফিবুলা, প্যাটেলা। কি প্যাটেলা হচ্ছে সিসাময়েড অস্থি, প্যাটেলা কি সিসাময়েড অস্থি, প্যাটেলা হচ্ছে কি সিসাময়েড অস্থি। ওকে, সো এগুলোই তো মোটামুটি। আর শ্রেণীয় অস্থিচক্র কি? শ্রেণীয় অস্থিচক্র হচ্ছে ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস সবগুলা মিলিত হয়ে একটা হিব্বন গঠন করে, এরকম 2টা মোট হিব্বন থাকে শ্রেণীয় অস্থিচক্রে। ওকে, মোট 2টি হিব্বন থাকে দুপাশে। ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস এগুলো কি শ্রেণী অস্থি চক্রে। ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস এগুলো হচ্ছে কি শ্রেণী অস্থি চক্রে। ওকে, সো এখন এই যে সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় প্রচুরকে এখানে আনসে আলাদা হবে, কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি দেখো যে সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় যে কশেরুকা আছে এটা হচ্ছে 7টা, থোরাসিক বা বক্ষদেশীয়, বাংলা নামগুলো মনে রাখবো, থোরাসিক বা বক্ষদেশীয় কশেরুকা হচ্ছে 12টা, ল্যাম্বার বা কটিদেশীয়, কটিদেশীয় হচ্ছে 5টা, স্যাক্রাল বা শ্রোণীদেশীয় এটা হচ্ছে একটা, এবং 5টি একীভূত হয়ে মূলত একটা হয়। আমরা জানি যে 5টি হচ্ছে কি শিশুদের দেহে, 5টি হচ্ছে কি শিশুদের দেহে। ওকে, একইভাবে 4টিও কি শিশুদের দেহে কক্কিক্সিয়াল থাকে, এবং এটা পরবর্তীতে কক্কিক্সে পরিণত হয়, এবং কক্কিক্সের বাংলা কি পুচ্ছ দেশীয়। ওকে, সো এই যে নিচে বলা আছে সেক্রাল কশেরুকাগুলো একীভূত হয়ে সেক্রাম গঠন করে, এবং কক্কিক্সিয়ালগুলো কক্কিক্সে পরিণত হয়। তো এই তো এগুলো পড়লে মোটামুটি হয়ে যাওয়ার কথা। সো এখন নেক্সট একটা আছে, এটা আমরা আবার থেকে স্লাইড থেকে আবার পড়ে নিব, সমস্যা নেই, আবার তো কোশ্চেন সলভ করি। ওকে, সো বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। কর্নাস্থি কি আমরা পড়ে আসছি, কর্নাস্থি হচ্ছে মেলিয়াস, ইনকাস ও কি বলতেছি, কর্নাস্থি হচ্ছে মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস, মেলিয়াস, ইনকাস, স্টেপিস, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। কর্নাস্থি 3টি, মানবদেহের সবচেয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অস্থি এটা। মানবদেহে সার্ভাইকাল ভার্টিব্রা কয়টি? ওকে, সো আমরা পরে আসছি, তুমি দেখো যে সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় কশেরুকা, এই যে আমরা এখানে দেখো তোমাকে আমি দেখাই, সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় কশেরুকা হচ্ছে 7টা। আমি এখানে ইম্পর্টেন্ট সিউর জন্য দেখো তুমি আসছে হচ্ছে সার্ভাইকালটা আসছে, আর ল্যাম্বারটা বেশি আসছে। ওকে, আর থোরাসিকটাও অল্প অল্প আসছে দেখা যায়। ওকে, সো সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় কশেরুকা এটা 7টা। ওকে, এই যে দেখো এখানে দেওয়া আছে। সেন্ট্রাম কোন হাড়ের অংশ? আচ্ছা, সেন্ট্রাম হচ্ছে, আমরা জানি সেন্ট্রাম হচ্ছে একটা কশেরুকা, কশেরুকার হাড়ের অংশ অংশ হচ্ছে সেন্ট্রাম, এবং এখানে দেখো যে সেন্ট্রামের চারপাশে যে প্রসেসগুলো থাকে আমরা জানি যে, আমি তো ভালো আঁকতে পারি না, প্রসেস থাকে, যে মাঝখানে যে অংশটা এটা হচ্ছে কি সেন্ট্রাম, কশেরুকার মধ্যে মাঝখানে যে অংশটা এটা হচ্ছে কি সেন্ট্রাম। ওকে, সো নেক্সট, আচ্ছা,
সেন্ট্রাম কোন হাড়ের অংশ? এই যে সেম কোশ্চেন আবারও আসছে। সেন্ট্রাম হচ্ছে আমাদের কশেরুকার অংশ, কশেরুকার অংশ। নেক্সট, মানুষের গ্রীবাদেশীয় কশেরুকার সংখ্যা কতটি? সো আমরা জানি যে সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় কশেরুকা হচ্ছে 7টা। সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় কশেরুকা কয়টা? 7টা। মানবদেহের করটিকাতে কতগুলো অস্থি আছে? এখন দেখো ভাইয়া, করটিকাতে অস্থি আছে কয়টা? করটিকাতে অস্থি আছে 8টা এবং 6 ধরনের অস্থি আছে। 8টি 6 ধরনের অস্থি আছে। হয়তো বা দেখা যাচ্ছে না, আচ্ছা বাদ দাও। 8টি 6 ধরনের অস্থি আছে। ওকে, নেক্সট। 8টি 6 ধরনের অস্থি আছে। কি কি? ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পেরাল, অক্সিপিটাল, স্ফেনয়েড ও এথময়েড। এদের মধ্যে পেট মানে টেম্পেরাল এবং প্যারাইটাল এগুলো হচ্ছে জোড়া অস্থি, ডাবল। আর ওইখানে মামার জানালায় ভোমার পেলাম, আর মা ভাই সিঙ্গেল। টার্সাল অস্থি কোথায় পাওয়া যায়? আচ্ছা, আমরা জানি টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস এগুলো সব পায়ের অস্থি। আর হাতের অস্থি কি? কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেস দুটাতেই কমন, ঠিক আছে? সো আমি যদি বলি হাতের অস্থি, হাতের অস্থি বললে কি দিব? কার্পাল, মেটাকার্পাল। হাতের অস্থি কি হবে? কার্পাল। আর পায়ের অস্থি কি? টার্সাল। পায়ের অস্থি কি? টার্সাল। ওকে, তাহলে এখানে আনসার কি? টার্সাল হবে, পায়ের অস্থি। ওকে, সো হোপফুলি বুঝতে পারছি। নেক্সট, পিত্তন্তময় তরুণাস্থি পাওয়া যায় কোথায়? আচ্ছা, সো আমি যেটা বলছিলাম যে এখান থেকে পড়াবো, সো এটা একটু আমরা ইয়া থেকে পড়ে নিই। দেখো, প্রথম কথা হচ্ছে স্বচ্ছ তরুণাস্থি। ওকে, স্বচ্ছ তরুণাস্থি। এখন স্বচ্ছ বা হাইলিন, প্রথম কথা হচ্ছে স্বচ্ছ তরুণাস্থি, পিত্তন্তময় তরুণাস্থি, শ্বেততন্তুময় তরুণাস্থি। ওকে, সো আর তরুণাস্থি ছাড়াও তোমরা দেখবা বইয়ে যে পেশির কিছু কাজ আছে, ফ্লেক্সর পেশি, এক্সটেন্সর পেশি, অ্যাবডাক্টর পেশি, এগুলো একটু নিজ দায়িত্বে পড়ে ফেলো, ঠিক আছে? এগুলা মানে একটু পড়লেই পারবা ইনশাল্লাহ। ওকে, আর এছাড়াও দেখবা যে বইয়ে যে কোন পেশির আকৃতি কীরকম, মানে ধরো হৃৎপেশি কীরকম, মসৃণ পেশি, তারপর হচ্ছে মানে মসৃণ বা অনৈচ্ছিক পেশি যেটা, আর আরেকটা আছে রৈখিক পেশি। আর রৈখিক পেশিকে তো আমরা বলি কি? ঐচ্ছিক পেশিও বলে থাকি রৈখিক পেশিকে। ওকে, সো এখন কথা হইতেছে ভাইয়া, এই যে স্বচ্ছ তরুণাস্থি এটার আরেকটা নাম কি? হায়ালিন তরুণাস্থি। স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি। আচ্ছা, লেখা লাগবে না, স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি। এখন এই যে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি, এটা আমরা কিভাবে মূলত মনে রাখতে পারি? ওকে, সো আমরা এই যে শ্বসন দিয়ে মনে রাখতে পারি, যে শ্বসন, শ্বসন, শ্বসন দিয়ে এটা মনে রাখা যায় কিভাবে? এই দেখো, যে শতে শ্বাসনালী, এই শতে ষড়যন্ত্র, আর এই নতে নাক। এই নতে কি? নাক। অর্থাৎ শ্বসন দিয়ে তিনটা মনে রাখলেই মূলত এখানে হয়ে যায়। ওকে, এই প্রথম তিনটা মনে রাখলেই হয়ে যায়। অর্থাৎ স্বচ্ছ বা হাইলিন তরুণাস্থি কি? নাক, ষড়যন্ত্র এবং শ্বাসনালী, এই তিনটা হচ্ছে কি? স্বচ্ছ বা হাইলিন তরুণাস্থি। তারপর নেক্সট, আচ্ছা, পিত্তন্তুময় তরুণাস্থি। এখন পিত্তন্তুময় তরুণাস্থির মধ্যে রয়েছে হলো গিয়া, পিত্তন্তুময়ের আরেকটা নাম হচ্ছে স্থিতিস্থাপক তরুণাস্থি। অর্থাৎ এই যে এখানে যে তরুণাস্থিগুলো আছে এগুলা স্থিতিস্থাপক। এইটা মনে রাখি আমরা ট্রিপল ই দিয়ে, ট্রিপল ই দিয়ে মনে রাখা যায়। ওয়েট, ট্রিপল ই। ট্রিপল ই এর প্রথম ইয়াটা হচ্ছে এক্সটার্নাল ইয়ার বা বহিকর্ণ। এক্সটার্নাল ইয়ার বা বহিকর্ণ। আর বহিকর্ণের আরেকটা নাম কি? পিনা। বহিকর্ণের আরেকটা নাম কি? পিনা। আর পরের এটা দিয়ে বলা হয় অ্যাপিগ্লটিস। অ্যাপিগ্লটিস আরেকটা বাংলা নাম কি? আলজিহ্বা। অ্যাপিগ্লটিসের বাংলা নাম আলজিহ্বা। ওকে, আর আছে কি? নাসিকার অগ্রভাগ। ওকে, সো নাসিকার অগ্রভাগ এটা মনে না রাখলেও হয়। এটা দিয়ে আমরা মনে রাখি যে ইউস্টেশিয়ান নালিকা, যে ইউস্টেশিয়ান নালিকা, অর্থাৎ ইউস্টেশিয়ান নালিকা। ওকে, সো ত্রিপলি দ্বারা মনে রাখবো, একটা হচ্ছে এক্সটার্নাল ইয়ার মানে বহিকর্ণ বা পিনা, অ্যাপিগ্লটিস বা আলজিহ্বা, আরেকটা হচ্ছে ইউস্টেশিয়ান নালী। ওকে, সো এটা দিয়ে আমরা মনে রাখবো। অনেক সময় প্রশ্ন করে পিত্তন্তময় না দিয়ে বলে যে কোনটি স্থিতিস্থাপক অস্থি, তখন কিন্তু আমরা এই ত্রিপলিকে মনে রাখবো। ওকে,
নেক্সট, এরপর হচ্ছে শ্বেততন্তুময় তরুণাস্থি আর চুনময় তরুণাস্থি। সো এই দুইটা আমরা ভেবে মনে রাখি যে চুন থাকে কোথায় ভাই, আমরা বলি যে আমাদের হাড়ের মধ্যে ক্যালসিয়াম থাকে, আমরা বলি না যে আমাদের হাড়ের মধ্যে ক্যালসিয়াম থাকে। তো সো এই চুনময় আমরা মনে রাখবো যে হাড়। সো প্রথমত দুইটা হাড় কি, হিউমেরাস ও ফিমার, এই দুইটার মস্তকে কি থাকে, চুন থাকে বা চুনময় তরুণাস্থি থাকে। ওকে, আর শ্বেততন্তুময় তরুণাস্থি হচ্ছে মানে অস্থি ও টেন্ডনের সংযোগস্থলে ও গ্লিনোয়েড গহ্বরে থাকে, অস্থি ও টেন্ডনের সংযোগস্থলে এগুলা থাকে। ওকে, অর্থাৎ দুইটা অস্থির যে সংযোগস্থলে, দুইটা অস্থির সংযোগস্থলে কি থাকে, কি বলে, শ্বেততন্তুময় তরুণাস্থি থাকে। ওকে, সো আচ্ছা সময় নষ্ট না করি, নেক্সট। আচ্ছা, হায়ালিন তরুণাস্থি কোথায় পাওয়া যায়? এই যে একটু আগে পরে আসলাম যে হায়ালিন তরুণাস্থি কোথায় পাওয়া যায়। হাইল্যান্ডের আরেকটা নাম কিন্তু স্বচ্ছ বা হাইল্যান্ড তরুণাস্থি আর কি। সো আমরা এটা পড়েছিলাম শ্বসন দিয়ে, তাই না, শ্বসন দিয়ে। তো এখানে দেখো হিউমেরাস ও ফিমারের মস্তক না, এই শ্বসন দেখো সেকেন্ডটা মিল আছে, শ্বাসনালী ও ষড়যন্ত্রে কি হাইলিন তরুণাস্থি, আর বাকিগুলো মিলবে না। পিনা ও ইউস্টেশিয়ান এর হচ্ছে মানে ট্রিপল ই, এটা হচ্ছে স্থিতিস্থাপক যে তরুণাস্থি ওইটা। আচ্ছা, পেশিকে অস্থির সাথে যুক্ত করে কী কী বলে? আচ্ছা ভাই, এটা অনেকের পেস লেগে যায়, আমি একটু সহজ একটা দিই যে পেশিকে অস্থির সাথে যুক্ত করে এটা কীভাবে মনে রাখবো? আমরা মনে রাখবো মা বোন, এটা লেখাটা বোঝা যেতেছে না, সো লিখি মা বোন, এটা হবে আমাদের টেন্ডন। মা বোন কি টেন্ডন, মা বোন টেন্ডন। আর হচ্ছে কি বোন বোন লিগামেন্ট, মা বোন টেন্ডন আর বোন লিগামেন্ট। সো এভাবে মনে রাখতে পারি আমরা, মা বোন টেন্ডন, বোন লিগামেন্ট। তো মা দিয়ে কি, মা মানে মাসল, মা মানে কি মাসল, এটা দ্বারা মা দ্বারা মাসল, আর বোন তো বোন, বি ও এনি। সো যদি একটা মাসেলের সাথে আরেকটা মাসেলের ইয়া হয় মানে সংযোগ হয়, তখন সেটাকে আমরা বলি টেন্ডন। আর যখন একটা বোনের সাথে আরেকটা বোনের মানে সংযোগ হয়, তখন তাকে আমরা বলি লিগামেন্ট। এখন দেখো পেশিকে অস্থির সাথে, ওকে, পেশিকে অস্থির সাথে অর্থাৎ মাসেল আর বোনকে সংযোগকারী ইয়াকে কি হবে, মা বোন টেন্ডন, মা বোন কি সরি টেন্ডন। ওকে, ওকে, সো wait some seconds. আচ্ছা, নেক্সট বলতেছে রক্তনালীর প্রাচীরে পেশি কোন ধরনের? আচ্ছা, সো আমরা জানি রক্তনালীর প্রাচীরটা হচ্ছে মসৃণ পেশি, কারণ রক্তনালীর প্রাচীর যদি মসৃণ পেশি না হয় তাহলে কিন্তু মানে রক্ত চলাচলে বাধাপ্রাপ্ত হবে, তাহলে সেটার অ্যান্সার কী হবে, মসৃণ পেশি। ওকে, সো তাহলে আমরা কোনটা মসৃণ পেশি, কোনটা মসৃণ বা অনৈচ্ছিক পেশি, আর কোনটা ঐচ্ছিক বা রৈখিক পেশি, আর কোনটা হৃৎপেশি, এগুলো একটু পড়ে ফেলবো এবং তাদের ইয়াগুলো পড়ে ফেলবো। মনে রাখবো এখান থেকে যে কোশ্চেনটা বেশি আসে যে ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় থাকে, ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে কোথায়, হৃৎপেশিতে, ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে হৃৎপেশিতে। আর ঐচ্ছিক বা রৈখিক পেশি হচ্ছে, প্রথমটা হচ্ছে ত্বকের নিচে, হাতে, পায়ে, ডায়াফ্রাম, চোখ, জিহ্বা, গলবিল। আর অনৈচ্ছিক বা মসৃণ পেশির মধ্যে শ্বাসনালী, রক্তনালী, পৌষ্টিকনালী, এগুলো থাকে আর কি, পিত্তথলি। সো এগুলো থাকে, এগুলো একটু দেখে নিবা কোনটা ঐচ্ছিক বা রৈখিক, কোনটা অনৈচ্ছিক, আর কোনটা মসৃণ। ওকে, বই একটা আছে দেখবা, চার্ট আছে। গ্রীবাদেশীয় ও কটিদেশীয় কশেরুকার সংখ্যা হলো কি? আমরা জানি গ্রীবাদেশীয় কশেরুকা হচ্ছে কয়টা, 7টা, এবং কটিদেশীয় কশেরুকা কয়টা, 5টা। ওকে, সো অ্যান্সার হবে কি ডি, অ্যান্সার ডি। নেক্সট, ওকে, সো এই ইয়াগুলো আমরা পড়ছি যে কোনটা কি, সো এটা এখান থেকে আর পড়া লাগবে না। ওকে, নেক্সট, ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় পাওয়া যায়? এই যে একটু আগে বললাম যে বেশি আসে যেটা, ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায় কোথায়, হৃৎপেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায়। সো এখানে একটা চার্ট আছে, এটা তোমরা পড়তে পারো। ওকে, সো এটা বই থেকে পড়ে নিবা, একটু দেখে নিবা যে কোনটা কি।
ওকে, সো হোপফুলি ক্লাসটা তোমরা বুঝতে পারছো, অ্যান্ড এই সিরিজটা আশা করি আমরা চালু রাখবো। অ্যান্ড ক্লাসটা যদি উপকার পেয়ে থাকো তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, অ্যান্ড বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। ধন্যবাদ।